আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। যোগাশ্রয়ী প্রোগ্রামিং বা লিনিয়ার প্রোগ্রামিং এর দ্বিতীয় লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তোমাদের অনেকের রিকোয়েস্ট ছিল যে ভাইয়া শর্ট সিলেবাসের বাইরে যে চ্যাপ্টার গুলা ছিল সেগুলা হচ্ছে আপনি তাড়াতাড়ি প্লে লিস্ট আকারে সাজায় আমাদের জন্য কমপ্লিট করান। তো তারই ধারাবাহিকতায় আমরা বেসিক টু অ্যাডভান্স লেভেল বা অ্যাডভান্স ইঞ্জিনিয়ারিং পর্যন্ত যা যা লাগে, অর্থাৎ তোমার ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্ট বুয়েট, রুয়েট, চুয়েট, কুয়েট, এমআইএসটি, বুটেক সহ দেশের যে কোনো ইউনিভার্সিটি কভার করবে এরকম প্রিপারেশন আমরা নিছি। এবং সেটার একটা প্লে লিস্ট আমরা অলরেডি বানাই ফেলছি, বাস্তব সংখ্যা ও অসমতা। তোমরা যারা সেই প্লে লিস্টটা দেখো নাই অবশ্যই দেখে ফেলবা, কারণ ওই চ্যাপ্টারটা আমরা এমন ভাবে করাইছি যাতে তোমার বেসিক থেকে শুরু করে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন পর্যন্ত সবকিছু কভার হয়। তো এরপরে আমরা শুরু করছি লিনিয়ার প্রোগ্রামিং। আমাদের লিনিয়ার প্রোগ্রামিং এর অলরেডি একটা লেকচার শেষ। আজকের লেকচারটা দেখার আগে তোমরা অবশ্যই সেই লেকচারটা দেখে নিবা। তো চলো এবার আমরা দ্বিতীয় লেকচারে আসি। আজকের দ্বিতীয় লেকচারে তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ ওয়াকিল আহমেদ শুভ। যদিও প্রথম লেকচার আমিই ছিলাম। তো বর্তমানে অধ্যয়নরত আছি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অর্থাৎ রুয়েটে, এবং ফাউন্ডার অফ শুভ ম্যাথ সলিউশন। তো চলো এবার মেন কথায়। আমরা দেখছিলাম গতদিন যে যোগাশ্রয়ী প্রোগ্রামিং বা লিনিয়ার প্রোগ্রামিং এর তিনটা অংশ থাকে মূলত। অংশগুলা কি কি? একটা হচ্ছে চলক। এই চলকটাকে আমরা বলতাম সিদ্ধান্ত চলক বা উদ্দেশ্য চলক, যেগুলো ছিল এক্স ওয়াই। আমাদের নর্মালি বইয়ে যে চলকগুলা দ্বারা প্রকাশ করা হয়েছে সেটা হচ্ছে এক্স ওয়াই, তাই আমরা এক্স ওয়াই বললাম। এরপরে আমাদের 2 নম্বর যে জিনিসটা ছিল সেটা হচ্ছে অভীষ্ট ফাংশন। তো এই অভীষ্ট ফাংশন বা যেটাকে আমরা কি দ্বারা প্রকাশ করতাম? জেড দ্বারা। এখন এই জেড এর মান আমাদের হিসাবের সুবিধার্থে বা আমাদের প্রশ্ন অনুযায়ী বলে দেবে কখনো ম্যাক্সিমাম করতে হয়, কখনো কি করতে হয় ভাইয়া, মিনিমাম করতে হয়। তো আমাদের প্রশ্নে যে জিনিস বলবে আমরা সেই অনুযায়ী কাজ করব। আর 3 নম্বর কথা হচ্ছে সত্য বা কি ছিল ভাইয়া? সীমাবদ্ধতা। সত্য বা সীমাবদ্ধতা, অর্থাৎ আমাকে সমতাযুক্ত অথবা অসমতাযুক্ত অসমতাযুক্ত কি করা থাকবে? সত্য বা সীমাবদ্ধতা দিবে, দেন আমাদের ম্যাথ প্রবলেম সলভ করতে হবে। তো দেখো আজকে আমরা কিভাবে একটা যোগাশ্রয়ী প্রোগ্রামিং এ কয়েকটা সত্য বা সীমাবদ্ধতা দেওয়া থাকলে ম্যাথ করতে হয় সেইটার 3টা ম্যাথ করব। এই 3টা ম্যাথ যদি তুমি করতে পারো এই টাইপ তোমার কভার হয়ে যাবে। নর্মালি যোগাশ্রয়ী প্রোগ্রামিং এর এই টাইপটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবং এখান থেকেই তুমি যদি এই টাইপটা বুঝতে পারো তোমার মোটামুটি যোগাশ্রয়ী প্রোগ্রামিং এর 70% শেষ। এবং যোগাশ্রয়ী প্রোগ্রামিং এর মজার ব্যাপার এখানে মাত্র 2-3টা টাইপের ম্যাথ আসে। তো এই টাইপটা আমরা অবশ্যই ভালোভাবে আজকের লেকচারে কমপ্লিট করব। দেখো নর্মালি আমরা জানি এটা আমার অক্ষ ব্যবস্থা যদি হয়, এদিকে কি এক্স অক্ষ আর এদিকে হয় ওয়াই অক্ষ। এখন আমার হিসাবের সুবিধার্থে বা আমি তোমাকে এমনিই দিলাম বোঝানোর জন্য, ধরো একটা রেখা এরকম। তো এই রেখাটার এই দিক বরাবর অ্যারো আছে, আরেকটা এদিক বরাবর অ্যারো আছে। আরেকটা রেখা ধরো দিছি এই যে এদিক বরাবর, এই রেখাটার অ্যারো আছে এদিকে। তারপর আরেকটা ধরো এই যে এর অ্যারো আছে এদিক। আরেকটা ধরো অ্যারো আছে এই যে এই অ্যারো। এবং আরেকটা আমি ধরো দিয়ে দিলাম এই, তো এই অ্যারো। এখন এই যে এখানে কয়েকটা রেখা দেওয়া আছে, দিয়ে আমাকে বলছে যে এর যে কমন অঞ্চল সেটা আগে আমরা ফাইন্ড আউট করবো। দেখো এইটা এই রেখাটা উপরের দিকে উঠছে, তাহলে আমাদের উপরের দিকের অংশটা কাউন্ট করতে হবে, ভালো কথা। কিন্তু এই রেখার সাপেক্ষে যদি আমি চিন্তা করি তাহলে ডানের দিকের অংশ নিতে হবে, আচ্ছা ভালো কথা। আবার ঠিক তেমনি ভাবে এই রেখার সাপেক্ষে চিন্তা করলে এই অংশটা নিতে হবে। আবার ঠিক তেমনি ভাবে এইটার সাপেক্ষে চিন্তা করলে এই অংশটা নিতে হবে। আবার এইটার সাপেক্ষে চিন্তা করলে এই অংশটা। তোমরা একটু চিন্তা করে দেখো তো এই কয়টার কমন অঞ্চল কয়টা? দেখো কমন অঞ্চল কোনটা? এই যে এই রেখাটার কমন অঞ্চল এই যে এতটুকু, এই রেখাটার কমন অঞ্চল কতটুকু? এই যে এতটুকু। এইটার কমন অঞ্চল কতটুকু? এই যে এতটুকু। এই যে এইটার কমন অঞ্চল দেখো তো কতটুকু ভাইয়া? এইটার কমন অঞ্চল কতটুকু? দেখো এই যে এতটুকু। এবং এটার কমন অঞ্চল কোনটা? এই যে এটা। এই আমার মোটামুটি কি, আচ্ছা দেখো এইখানে কিন্তু এই যে এই কমন অঞ্চলটা কোনটা? এটার যেহেতু এতটুকু, তার মানে আমাদের এই যে সম্ভাব্য কমন অঞ্চলটুকু এতটুকু। দেখো তো তোমরা বুঝতে পারছো কিনা যে এই 5টা রেখার যে সম্ভাব্য কমন অঞ্চল সেটা এটা। আরেকবার বুঝাই দিই, দেখো এই রেখার এই পাশে, এই রেখার কি নিচে, আবার এই রেখার এদিকে, এই রেখার উপরের দিকে, এবং এই রেখার এই সাইডে। দেখো তো এই কমন অঞ্চলটা এটা। তাইলে আমাদের যে কাজ এইবার দেখো এখানে কয়েকটা বিন্দু পাচ্ছি আমরা, এ একটা বিন্দু, এ একটা বিন্দু, 2টা বিন্দু, এ একটা বিন্দু 3টা, এ একটা 4টা, এ একটা 5টা।
এই 5টা বিন্দু বের করতে হবে। দেন আমাদের কি করতে হবে, এই বিন্দুগুলাকে এই জেড এর যে ফাংশন আছে সেই ফাংশনে বসাইতে হবে। বসানোর পর আমরা যেই মানটা পাবো হচ্ছে বড় সবচেয়ে, সেটা হবে আমাদের ম্যাক্সিমাম মান। যে মানটা হবে সবচেয়ে ছোট সেটা হচ্ছে আমাদের মিনিমাম মান। এটা হচ্ছে বেসিক একটা কথাবার্তা। তোমাদের আরো একটা আমি হচ্ছে গ্রাফ দিয়ে বোঝাই কমন অঞ্চলটা বের করা। দেন আমরা হচ্ছে ব্যাক করবো। দেখো আমি হচ্ছে এই যে এবার এ একটা দিলাম অক্ষ, এদিক বরাবর এক্স অক্ষ, এদিক বরাবর ওয়াই অক্ষ। তো এই যে ফার্স্টে দিলাম এদিক উঁচা হয়ে আছে, এদিকে আরো চিহ্ন, এদিকে আরো চিহ্ন। দেন দিলাম এই তো এদিকে আরো চিহ্ন, তারপর দিলাম দেখো এই আরো চিহ্ন এদিক, এই তো। এবার দেখো তো এদের সম্ভাব্য কমন অঞ্চল কোন দিকে, তাহলে এই দুইটা এরর উপরের দিকে হবে। আচ্ছা ভালো কথা, এই অংশটা আমরা নিতে পারবো। এই অংশের কোনটা ডান দিকে, মানে এই অংশটা হবে। এর কোন দিকে, এই দিকে, তার মানে এই অংশটা হবে। ঠিক তেমনি এর কোন দিকে, এই অংশ। তার মানে দেখো তো এই যে এই অংশটাই কি আমার সম্ভাব্য কমন অঞ্চল না? সবার ক্ষেত্রে কমন অঞ্চল। আমাদের যোগাশ্রয়ী প্রোগ্রামিং এর কাজ কি? যোগাশ্রয়ী প্রোগ্রামিং এর কাজ আমরা হচ্ছে কি অল্প বিনিয়োগ মানে বিনিয়োগে বা স্বল্প টাকা যদি হচ্ছে বিনিয়োগ করি, সেখান থেকে প্রফিটটা ম্যাক্সিমাম বের করা। যার কারণে আমরা কি করব, সবগুলার কমন অঞ্চল নিব এবং এখানে আমরা কি করতেছি, অল্প পরিমাণ বিনিয়োগ করে কি করব, ম্যাক্সিমাম মুনাফা গেইন করতে পারবো। তো এখানে দেখো তো কয়টা বিন্দু আছে, নর্মালি এই যে পয়েন্ট একটা দুইটা, এই যে 3টা পয়েন্ট, এই 4টা পয়েন্ট। তাহলে এই যে 4টা পয়েন্ট আমাদেরকে বের করা লাগবে। করার পরে আমরা জেড এর ফাংশনে বসাই দেব। বসাই দেওয়ার পর যে মানটা সবচেয়ে বেশি হবে সেটা হবে ম্যাক্সিমাম, যে মানটা হবে সবচেয়ে কম সেটা হচ্ছে মিনিমাম। তো চলো এবার আমরা 1 নম্বর প্রশ্ন দিয়ে সলভ শুরু করি। 3টা প্রশ্ন আজকের ক্লাস আমরা করব। এই 3টা প্রশ্ন যদি তুমি বুঝতে পারো, যোগাশ্রয়ী প্রোগ্রামিং এর 70% শেষ। আমি আবারও বলতেছি। তো চলো 1 নম্বর প্রশ্নটা কি আছে দেখে ফেলি। তো দেখো এখানে 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে লেখচিত্রের সাহায্যে জেড ইকুয়াল 2x প্লাস 3y এর সর্বোচ্চ মান বের কর। জেডটা কি আমার অভীষ্ট ফাংশন। আমি বলছিলাম জেড এর একটা ফাংশন দেওয়া থাকবে, দিয়ে সেটার সর্বোচ্চ মান বের করতে হবে। তো আমার এখানে স্টেপ গুলা কি কি, সত্য বা সীমাবদ্ধতা দেওয়া থাকবে। দেখো সত্য বা সীমাবদ্ধতা যদি আমাদেরকে না দিয়ে দেয়, আমরা কি মান বের করতে পারবো? বের করতে পারবো না। তাই এখানে কয়েকটা সীমাবদ্ধতা দেওয়া আছে। কয়টা সীমাবদ্ধতা? 5টা। এই 5টা শর্ত ব্যবহার করে আমাদের এই ম্যাথটা করতে হবে। তার আগে আমি তোমাদেরকে একটা ছোট্ট বেসিক ক্লিয়ার করি। দেখো নর্মালি আমাদের এই যে এইখানে আমরা যে ম্যাথ গুলা করবো, গ্রাফে বসাবো, সেই ক্ষেত্রে সব সময় এক্স এর মান গ্রেটার দেন অর ইকুয়াল 0 হবে এবং ওয়াই এর মান গ্রেটার দেন অর ইকুয়াল 0 হবে। এক্স এর মান গ্রেটার দেন অর ইকুয়াল 0, ঠিক তেমনি ভাবে ওয়াই এর মানও গ্রেটার দেন অর ইকুয়াল হবে 0। তো এই জিনিসটা বলার কারণ কি, দেখো তো নর্মালি এক্স এর মান গ্রেটার দেন অর ইকুয়াল 0, দ্যাট মিনস কি, দেখো তো আমার ফার্স্টে চিন্তা করো, এটা যদি আমি লিনিয়ার ইকুয়েশন চিন্তা করি, তার মানে কি এক্স ইকুয়াল 0। বলো তো কোথায় এক্স ইকুয়াল 0? মূল বিন্দুতে না? আচ্ছা মূল বিন্দুতে। এখন বলো মূল বিন্দুর কি আমরা ডানে মানে প্লাস দিব, না হচ্ছে বামে মানে অ্যারো দিব আর কি, সরি প্লাস না। তো আমরা এইখানে অবস্থিত একটা বিন্দুর কথা চিন্তা করি, 2,0 বিন্দু। তাহলে এটা যদি বসাই হচ্ছে 2 গ্রেটার দেন অর ইকুয়াল 0, অবশ্যই এই সত্যকে কি ফলো করতেছে। তার মানে আমি এই পাশে একটা বিন্দু বসাই কি পাচ্ছি, যে জিনিসটা পাচ্ছি সত্য। তার মানে কোন দিকে অ্যারো হবে, এই যে এই দিকে অ্যারো হবে। ঠিক তেমনি ভাবে আমরা যদি ওয়াই এর ক্ষেত্রে চিন্তা করি, আমরা এই দিকের একটা বিন্দু বসে দেখো উপরের দিকে সঠিক হবে। এখন এই দুইটার কমন অঞ্চল কোনটা বলো তো ভাইয়া? তার মানে কমন অঞ্চল হইতে হলে আমাকে উপরের দিকে উঠতে হবে, এর আবার ডানে থাকতে হবে। তার মানে এই অংশ না, এই যে এই অংশটা না, এই অংশটা না। এটা কোন চতুর্ভাগ বলো তো ভাইয়া? এটা হচ্ছে প্রথম চতুর্ভাগ। কোন চতুর্ভাগ? প্রথম চতুর্ভাগ। তার মানে আমরা যেহেতু নর্মালি আমাদের ক্ষেত্রে যে ম্যাথ আছে, লেখচিত্র বসানোর সময় এক্স এর মান এবং ওয়াই এর মান অলওয়েজ গ্রেটার দেন অর ইকুয়াল 0 হবে। 0 থেকে ছোট হয় সেটা হচ্ছে নর্মালি ভিন্ন কেস, সেই কেস আমাদের থাকে না। আমাদের ক্ষেত্রে কেসটা হচ্ছে এক্স এর মান গ্রেটার দেন অর ইকুয়াল 0, ওয়াই এর মান গ্রেটার দেন অর ইকুয়াল 0। তার মানে আমাদের ক্ষেত্রে কি এই লেখচিত্রটা সবসময় ফার্স্ট কোয়াড্রেন্টে মানে অঙ্কন করতে হচ্ছে না, সব সময় ফার্স্ট কোয়াড্রেন্টে অঙ্কন করতে হচ্ছে। এই জিনিসটা তোমরা মাথায় সেট করো যে যোগাশ্রয়ী প্রোগ্রামিং এর যে লেখচিত্র আমরা অঙ্কন করবো, সেটা অলওয়েজ কি প্রথম চতুর্ভাগে আমরা অঙ্কন করব। এখন এই কথাটা বলার কারণ কি, ধরো পরীক্ষার খাতায় কি করে তোমাদের হচ্ছে গ্রাফ পেপার দেয়। গ্রাফ পেপারটা হচ্ছে অনেক ছোট থাকে, তার উপরে তোমরা কি করো, এই গ্রাফটাকে এইভাবে ভাগ করো 4 ভাগে, 4টা চতুর্ভাগ দিয়ে দিয়ে এখানে যখন আঁকাও তখন তোমার চিত্রটা হয়ে যায় ছোট। তো
তারপরে তোমাদের ওই বিন্দুগুলা বের করে চিত্রটা দেখতে লাগে ভিজে ভিজে, স্যাররা সেটা মাইন্ড করে। এখন এটাকে যদি তোমরা একটু এইভাবে আঁকাও, দেখো যেহেতু আমরা জানি প্রথম চতুর্ভাগে যোগাশ্রয়ী প্রোগ্রামিং হয়, তাহলে বা লেখচিত্রটা হয়, তাহলে এইদিকে দিলাম আর এইদিকে একটু এইভাবে দিলাম, তাহলে দেখো তো স্পেসটা কত বড় হচ্ছে না? এই যে বড় একটা স্পেস পাচ্ছি আমরা। এইটা যদি আমরা দিই তাহলে আমাদের পরিষ্কার হচ্ছে খাতা এবং হচ্ছে আমাদের বিন্দুগুলা ফাইন্ড আউট করতে সুবিধা হয়, এই কারণে তোমাদের এই কথাটা বলা। তাহলে আমরা মাথায় সেট করে নিব এই জিনিসটা, যে যোগাশ্রয়ী প্রোগ্রামিং এর লেখচিত্র সবসময় কোথায় হয়? প্রথম চতুর্ভাগে। তো দেখো, তো আমরা ফার্স্টে তাইলে চিত্র অঙ্কন করব। প্রথম স্টেপ আমাদের চিত্র অঙ্কন করা। এই যে চিত্র অঙ্কন করতেছি, এদিক বরাবর এক্স অক্ষ, এদিক বরাবর ওয়াই অক্ষ। তো ফার্স্টে আমাদের যেই হচ্ছে সত্য বা সীমাবদ্ধতা, সেটা হচ্ছে এক্স প্লাস টু ওয়াই লেস দেন অর ইকুয়াল হচ্ছে 10। তো আমি বলছি এ ধরনের যখন অসমতা দেওয়া থাকবে সেটাকে আমরা সবসময় লিনিয়ার ইকুয়েশন চিন্তা করব। অর্থাৎ আমরা এটাকে ধরে নিব এইভাবে, এক্স প্লাস টু ওয়াই ইকুয়াল কত? 10। এর পরের কাজ কি? এক্স ভাগ 10, টু ওয়াই ভাগ হচ্ছে 10 ইকুয়াল 1। অর্থাৎ 10 দ্বারা আমরা ভাগ করে দিছি, তাহলে পাচ্ছি এক্স ভাগ 10 যোগ ওয়াই বাই 5 ইকুয়াল 1। তার মানে এটাকে যদি আমরা একটু চিত্রের মাধ্যমে আঁকাই, বলতো এই যে এই বিন্দুটা কি 10,0 বিন্দু, আর এই বিন্দুটা কি 0,5 বিন্দু হবে, এটাকে আমরা বুঝতে পারতেছি। কারণ আমরা জানি এই যে এক্স এর নিচে যে অংশটা থাকে সেটা হচ্ছে এই যে এই খণ্ডিত অংশ, এবং ওয়াই এর নিচে যে অংশ থাকে সেটা হচ্ছে ওয়াই অক্ষের খণ্ডিত অংশ। এতটুকু আমরা বুঝতে পারছি। তাহলে আমাদের হচ্ছে লেখচিত্র হচ্ছে এটা। এখন আমরা এই বিন্দুর সাপেক্ষে যদি একটু টেস্ট করি, এটা হচ্ছে আমাদের মূল বিন্দু। মূল বিন্দু দিয়ে এই রেখায় যদি টেস্ট করি, দেখো এটাকে, তাহলে 0 যোগ 0 এটা কি লেস দেন অর ইকুয়াল 10 না? অবশ্যই সত্য, কারণ আমরা 0 যোগফল পাচ্ছি 0, যেটা কি 10-এর থেকে ছোট। তার মানে এই বিন্দু বসায় আমরা একটা সত্য ঘটনা পাচ্ছি। তাহলে এর অ্যারো চিহ্ন কোন দিকে হবে ভাইয়া? এইদিকে। গত ক্লাস যারা করছে তাদের এই অ্যারো চিহ্ন দিতে কোনো অসুবিধা হওয়ার কথা না। তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম যেই সমীকরণ সেটা। এবার আমরা দ্বিতীয় সমীকরণটাকে যদি একটু এইভাবে লিখি, দেখো লিখতে পারবো এক্স প্লাস ওয়াই ইকুয়াল কত ভাইয়া? 6। তাহলে এক্স ভাগ 6 যোগ ওয়াই বাই 6 ইকুয়াল কত? 1। তাহলে বলো এবার এক্স অক্ষের খণ্ডিতাংশ কত? 6, ওয়াই অক্ষের খণ্ডিতাংশ 6। তাহলে 6 অবশ্যই এরকম কোন জায়গায় হবে, 6,0 বিন্দু দিলাম। আচ্ছা, তাহলে বলো এইদিকে যদি হচ্ছে 6 বিন্দু দিতে যাই, তাহলে এটা হবে 0,6। তার মানে আমাদের কি করতে হবে এবার? এই যে এই বরাবর এটা কি করতে হবে? যোগ করতে হবে। আচ্ছা, ভালো কথা। এবার আবার সেম ভাবে আমরা মূল বিন্দু দিয়ে ট্রাই করি। 0 যোগ 0 যেটা কি 6 এর থেকে ছোট অথবা 6 এর সমান হইতে পারে, কিন্তু এখানে 0 যোগ 0 তার মানে 6 এর থেকে ছোট, সত্য। তাহলে 0 বিন্দু বসাই সত্য পাচ্ছে, তাহলে আরো হবে 0 থেকে। এই যে বসাই দিলাম। তো আমরা মূল বিন্দু দিয়ে কেন টেস্ট করতেছি? গতদিন আমি বলছিলাম যেহেতু মূল বিন্দু আমাদের একটা জানা বিন্দু, এই ক্ষেত্রে আমাদের টেস্ট করতে কি হয়? সুবিধা হয়। তাহলে এই যে এটা হচ্ছে আমাদের 1 নং, এটা হচ্ছে 2 নং, অলরেডি এই দুইটা শেষ। 3 নাম্বারটা বলছে এক্স হচ্ছে লেস দেন অর ইকুয়াল 4। তাহলে আমি বলতে পারবো এক্স ইকুয়াল 4। এক্স ইকুয়াল 4 ভাইয়া কোন জায়গায় বলতো? এক্স ইকুয়াল 4 হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল লেখার সমীকরণ। তাহলে এই যে এখানে যদি আমি বলি 4,0 বিন্দু, তাহলে এক্স ইকুয়াল 4 রেখাটা অবশ্যই এরকম হবে, হইলো। এবার যদি আমি মূল বিন্দু ভাষায় টেস্ট করি, দেখো তো 0 0 কি কখনো হচ্ছে 4 এর থেকে সমান অথবা 4 এর ছোট? অবশ্যই 4 এর থেকে ছোট, তার মানে এটা সত্য। তার মানে মূল বিন্দু বসায় সত্য পাচ্ছি, তার মানে মূল বিন্দু দিকে অ্যারোটা হবে সেম ওই দিকে দিলাম। এর পরের কাজটা কি আমার ভাইয়া? দেখো এর পরের কাজটা কি আমার? তাহলে এক্স হচ্ছে গ্রেটার দেন অর ইকুয়াল 0। তাহলে এক্স গ্রেটার দেন অর ইকুয়াল 0 হলে কোন দিকে হয় ভাইয়া? এই যে এইদিকে। ঠিক তেমনি ওয়াই গ্রেটার দেন অর ইকুয়াল 0 হলে কোন দিকে হয়? এই উপরের দিকে। এই দুইটা জিনিস আমরা দেখলাম একটু আগে। এখন বলো এই কয়টা জিনিসের কমন অঞ্চল কোনটা? এই কয়টা জিনিসের কমন অঞ্চল। তাহলে দেখো এই দিক দিয়ে যাই, তাহলে উপরে মানে এই অংশটা হচ্ছে এর ডানে, এর এর কোন দিকে? দেখো এর এই দিকে মানে এই অংশটা। ঠিক তেমনি ভাবে কি এর হচ্ছে, দেখো এর হচ্ছে ডানে, তার মানে এই যে অংশটা। এবং ঠিক তেমনি ভাবে এর এই অংশ মানে এই অংশটা। এবং এই যে এ রেখাটা দেখো কোন অংশে? এই যে এতটুকু। তার মানে আমি চিন্তা করো একটু, এই যে এটা হচ্ছে আমার সম্ভাব্য কমন অঞ্চল। আমাদের ফার্স্টে কাজ হচ্ছে লেখচিত্রটা অঙ্কন করব, দেন সম্ভাব্য যে কমন অঞ্চল সেটা আমাদের একটু কষ্ট করে বুঝতে হবে যে কোনটা হচ্ছে সম্ভাব্য কমন অঞ্চল। এটা বের করা খুব কষ্টের কাজ না, আমাদের যা দেখতে হবে অ্যারো চিহ্নের কোন পাশে আছে এবং কমন অঞ্চলটা কতটুকু। তাহলে এখানে দেখো তো বিন্দু কয়টা? এই একটা বিন্দু, এই যে দুইটা বিন্দু, এই তিনটা বিন্দু, এই চারটা বিন্দু, এই পাঁচটা বিন্দু। তো আমাদের এই পাঁচটা বিন্দুকে কি করা লাগবে? ফাইন্ড আউট করা লাগবে।
তো দেখো এই পাঁচটা বিন্দুর মধ্যে অলরেডি আমরা এই বিন্দুটা জানি 4,0 বিন্দু, এই বিন্দুটা জানি 0,0 বিন্দু, আমাদের বের করা এই বিন্দুটা আমরা জানি 0,5 বিন্দু। এখন আমাদের এই যে এই দুইটা বিন্দু বের করা লাগবে। ফার্স্টে চিন্তা করো তো এই বিন্দুটা আসলে কোন বিন্দু? এই বিন্দু হচ্ছে দেখো এই যে এই রেখা এবং এই রেখার ছেদ বিন্দু। কয় নম্বর? অর্থাৎ 1 নম্বর রেখা এবং হচ্ছে আমার 2 নম্বর রেখার ছেদ বিন্দু। তাহলে 1 নম্বর রেখাটা কত ছিল? x + 2y = 10, আর 2 নম্বর রেখাটা কত? x + y = 6। এই দুইটা রেখার ছেদ বিন্দু। তো আমি ফার্স্টে দেখো 1 থেকে 2 যদি বিয়োগ করি তাহলে আমরা পাচ্ছি দেখো এখান থেকে y = 4। y এর মান 4 যদি আমি এখানে বসাই দিই, x এর মান পাবো হচ্ছে 2। তাইলে আমি এই বিন্দুটা কত পাইলাম ভাইয়া? এই বিন্দুটা পাচ্ছি হচ্ছে 2,4 বিন্দু। এবার ঠিক তেমনি ভাবে দেখো তো এই যে এই বিন্দুটা কোন বিন্দু? এই বিন্দুটা হচ্ছে এই যে এ রেখা, অর্থাৎ আমাদের 2 নম্বর যে রেখা আছে, অর্থাৎ এই যে এটা 2 নম্বর রেখা, এই 2 নম্বর রেখা এবং এই যে এই রেখা অর্থাৎ 3 নম্বর রেখা, এই দুইটার ছেদ বিন্দু। দেখো তো 3 নং হতে x = আমি কত পাইছি? 4। তাহলে x = 4 যদি আমি এখানে বসাই দিই, x = 4 যদি এখানে বসাই দিই পাচ্ছি 4 + y = 6। অতএব পাবো y = কত ভাইয়া? 2। তাহলে আমরা x এর মান পেলাম 4 এবং y এর মান পাচ্ছি 2। তাহলে এটা হয় 4,2 বিন্দু। এখন আমি বিন্দুগুলোর নাম দিই। এটা হচ্ছে a বিন্দু, এটা b বিন্দু, এটা c, এটা d এবং এটা হচ্ছে e বিন্দু। আমাদের বিন্দুগুলোর নামকরণ করা হয়ে গেছে। তো ফার্স্টে আমরা তাহলে দেখো কি করলাম, প্রথমে একটু ঘিজিবিজি লাগতে পারে ম্যাথটা, তোমরা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করো। শর্তগুলোকে ফার্স্টে গ্রাফে ফাইন্ড আউট করলাম এবং লিনিয়ার ইকুয়েশনের মাধ্যমে অ্যারো চিহ্ন দিয়ে হচ্ছে কি করলাম? চিহ্নিত করলাম। এরপরে সম্ভাব্য কমন অঞ্চল বের করলাম, কমন অঞ্চলের ছেদ বিন্দুগুলা বের করলাম। তো দেখবো আমরা 2-3টা বিন্দু অলরেডি জানি, বাকি যে বিন্দুগুলো আছে আমাদের একটু মাথা খাটাইতে হবে যে কাদের কাদের ছেদ বিন্দু, সেটা দিয়ে আমরা ছেদ বিন্দুগুলো বের করে নিব। এর পরের কাজ হচ্ছে আমাদের একটা বক্স বানাইতে হবে। তো চলো এবার আমরা বক্সটা বানাই। ফার্স্টে আমাদের কাজ কি? জেড এর মান সর্বোচ্চ বা সর্বনিম্ন করতে হবে। তো আমি এগুলা মুছে দিই। দেখেন এইভাবে আমরা একটা বক্স দিই, 2 3 4 5। আচ্ছা, এখানে ধরো জেড ফাংশনটা দিলাম। জেড ফাংশনটা কত? নর্মালি জেড ফাংশনটা হচ্ছে x প্লাস 2x + 3y, এটা হচ্ছে আমার জেড ফাংশন। এখন আমাদের কাজ কি জানো? যে এই জেড ফাংশনে একবার বিন্দুটা বসাবো। কোন বিন্দু? এ ধরো বসালাম 0,0 বিন্দু। এরপরে হচ্ছে 4,0 বিন্দু বসাবো। তারপরে হচ্ছে 4,2 বিন্দু বসাবো, 2,4 বিন্দু বসাবো, আর ওইখানে আছে 0,5 বিন্দু বসাবো। এখন দেখো বিন্দুগুলো বসানোর পরের অবস্থা, আমরা মান বের করি। 0, যদি 0 বসাই, 0 + 0 মানে 0। 4,0 বসালে 4 দুগুণে 8। তারপরে হচ্ছে 4,2 বসালে 4 দুগুণে 8 যোগ হচ্ছে 3 দুগুণে 6 মানে 14। 2,4 বসালে 2 দুগুণে 4 আর 3 4 12 মানে 16। এখানে 0 আর 5 বসালে 3 5 হচ্ছে 15। তো বলো এগুলার মধ্যে এই যে আমরা কি করছি? জেড এর মান বের করছি। জেড এর সর্বোচ্চ মান কত? এই যে 16। এই যে এখান থেকে আমরা বলতে পারবো জেড ম্যাক্স = হচ্ছে 16। আর জেড মিনিমাম কত? দেখো তো এইখান থেকে জেড এর মান সর্বনিম্ন কত বের হচ্ছে? 0। তাহলে জেড মিনিমাম হচ্ছে 0। এবার আমাদের একটা জিনিস বুঝতে হবে, জেড এর মান যে হচ্ছে সবসময় পজিটিভ আসবে এমন না, জেড এর মান কিন্তু নেগেটিভও আসতে পারে। যেটা জেড এর সবচেয়ে কম মান সেটা হচ্ছে সর্বনিম্ন মান, আর যেটা সবচেয়ে বেশি মান সেটা হচ্ছে সর্বোচ্চ মান। তো এই হচ্ছে আমাদের ওভারঅল ম্যাথ। আশা করি তোমরা বুঝতে পারছো। আমি আরেকবার একটু তোমাদের ক্লিয়ার করি। ফার্স্টে শর্ত দেওয়া থাকবে, শর্তগুলা যেই যে এই ধরনের সমীকরণ যখন থাকবে তাদেরকে অক্ষদ্বয়ের খণ্ডিত অংশের সমীকরণে রূপান্তর করব। এরপরে তাদের গ্রাফ আঁকাবো, গ্রাফে সরলরেখার চিত্র আঁকাবো। দেন অসমতা যেহেতু এগুলা, আমি বলছিলাম অসমতার ক্ষেত্রে কি করতে হয়? অ্যারো দিতে হয়। কিভাবে অ্যারো দিতে হবে সেগুলা শিখাইছি, তোমরা অ্যারো দিয়ে নিবা। দেওয়ার পর সবগুলাকে যদি গ্রাফে আঁকাও, দেখো একটা হচ্ছে কি কমন অঞ্চল পাবা, সেই কমন অঞ্চলটাকে চিহ্নিত করবা। এরপরে দেখবা 4টা বা 5টা বা 6টা যেরকম মানে ইয়া থাকবে সেটার উপর বিন্দু বের হবে। তো এই বিন্দুগুলা হচ্ছে তোমরা বের করবা। এইখানে যদি 4টা শর্ত থাকে 4টা বিন্দু পাবা, 5টা শর্ত থাকলে 5টা বিন্দু পাবা। দেন বিন্দুগুলা বের করতে হবে। ওই বিন্দুগুলা কি করতে হবে? তোমাদের জেডে বসাইতে হবে। বসাই যেই মানটা সবচেয়ে বেশি সেটা হবে সর্বোচ্চ মান, যেই মানটা সবচেয়ে কম সেটা হবে সর্বনিম্ন মান। তো চলো আমরা 2 নম্বর প্রশ্নটা সলভ করি। এবার 2 নম্বর প্রশ্ন হচ্ছে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। 2 নম্বর প্রশ্নের পরে আমরা আরেকটা প্রশ্ন সলভ করব। তাইলে আমাদের এই টাইপ শেষ এবং একই সাথে যোগাশ্রয়ী প্রোগ্রামিং এর 70% প্রিপারেশন শেষ। তো দেখি 2 নম্বর প্রশ্নটা কি আছে।
তো এখানে আমরা 2 নম্বর প্রশ্নটা সলভের আগে 3 নম্বর প্রশ্ন সলভ করব, কারণ হচ্ছে 3 নম্বর প্রশ্ন আমরা যেই প্রশ্নটা মাত্র সলভ করলাম অর্থাৎ 1 নম্বর প্রশ্নের সিমিলার। তো আমরা 1 নম্বর প্রশ্নে শুধু সর্বোচ্চ মান বের করতে বলছিলাম, এখানে সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান বের করতে বলছে। তো চলো আমরা ম্যাথটা সলভ শুরু করি। দেখো ফার্স্টে আমাদের কাজ কি ছিল ভাইয়া? কাজ হচ্ছে সত্যগুলাকে লিখে ফেলা। তো আমরা সত্যগুলার কি লিখতাম? লিনিয়ার ইকুয়েশন লিখতাম। এখানে দেখো ইকুয়েশন দেওয়া আছে x প্লাস ওয়াই গ্রেটার দেন অর ইকুয়াল 7। তো এটা লিনিয়ার ইকুয়েশন হচ্ছে x প্লাস ওয়াই ইকুয়াল 7। তো এখান থেকে লিখতে পারি x বাই 7 যোগ y বাই 7 ইকুয়াল 1। এটাকে দাও 1 নাম্বার ইকুয়েশন। কারণ আমরা কি করলাম? অক্ষদ্বয়ের খণ্ডিতাংশের সমীকরণ বানাইলাম লিনিয়ার ইকুয়েশন থেকে। তো পরেরটা লিনিয়ার ইকুয়েশন যদি আমরা লিখি তাহলে লিখতে পারবো 2x প্লাস 5y ইকুয়াল হচ্ছে 20। 20 দ্বারা ভাগ করো, তাহলে 2x ভাগ 20 যোগ 5y ভাগ 20 ইকুয়াল 1। তো সর্বসাকুল্যে থাকে x ভাগ 10 যোগ y বাই 4 ইকুয়াল 1। এটাকে দাও 2 নম্বর ইকুয়েশন। তো এটা আরেকটা অক্ষদ্বয়ের খণ্ডিতাংশের সমীকরণ আমরা অলরেডি পেয়ে গেছি। 3 নম্বর যে ইকুয়েশন সেটা লিনিয়ার ইকুয়েশন x ইকুয়াল 0, 4 নম্বরটা হচ্ছে y ইকুয়াল 0। এটা দাও 3 আর এটা হচ্ছে 4। এরপরের কাজ কি ছিল ভাই আমাদের? যে এগুলাকে গ্রাফে বসানো। তো আমি এবার দেখো গ্রাফে বসাই। তো গ্রাফে আসলে আমরা যোগাশ্রয়ী প্রোগ্রামিং এর ক্ষেত্রে বলছিলাম যে ফার্স্ট কোয়াড্রেন্টেই সব কাজ হয়ে যায়। তো আমরা শুধুমাত্র ফার্স্ট কোয়াড্রেন্টটাই আঁকাবো। দেখো প্রথম যেই অক্ষদ্বয় খণ্ডিতাংশের সমীকরণ অর্থাৎ x ভাগ 7 যোগ y ভাগ 7। তো আমি সেটাকে এইভাবে লিখতে পারি, কারণ আমরা জানি অক্ষদ্বয় খণ্ডিতাংশের সমীকরণ গুলা এরকম হয়। তো এই যে এই বিন্দুটা অবশ্যই 7,0 হবে, কারণ এখানে x অক্ষের খণ্ডিতাংশ 7। ঠিক তেমনি ভাবে y অক্ষের খণ্ডিতাংশ 7, তার মানে এই বিন্দুটা হবে 0,7। তো এখানে 7,0 হওয়ার কারণ x অক্ষের উপর y 0, ঠিক তেমনি ভাবে এখানে 0,7 হওয়ার কারণ y অক্ষের উপর x 0। তো এই চিত্রটা আঁকানোর পরে আমরা কি করবো বলছিলাম? যেহেতু অসমতা আছে আমাদেরকে কি করতে হবে? অ্যারো চিহ্ন দিতে হবে। তো মূল বিন্দু দিয়ে আমরা টেস্ট করি। ধরো মূল বিন্দু যদি বসাই অর্থাৎ এই বিন্দুর সাপেক্ষে বসাই, তাহলে দেখো আসতেছে 0 যোগ 0 অর্থাৎ 0। সেটা কি 7 এর থেকে বড় অথবা সমান হইতে পারে না? তার মানে মিথ্যা। বলো ভাইয়া, মূল বিন্দু বসায় আমি মিথ্যা পাচ্ছি, তার মানে কি মূল বিন্দুর উল্টা দিকে হবে অ্যারো। এই যে অ্যারো আমরা দিয়ে দিছি। এর পরের কাজ আবার হচ্ছে 2 নাম্বার যে ইকুয়েশন সেটাকে আঁকাবো। তো দেখো x ভাগ 10, বলো তো x অক্ষের খণ্ডিতাংশ 10, তার মানে কি 7 এর থেকে ডানে হবে এবং এটা 10,0 বিন্দু হবে, এতটুকু আমরা বুঝছি। ঠিক তেমনি ভাবে দেখো y অক্ষের খণ্ডিতাংশ 4, তার মানে এই যে এই বিন্দুটা 0,4 হবে, বুঝতে পারতেছি, কারণ y অক্ষের খণ্ডিতাংশ 4, তার মানে এই বিন্দু থেকে নিচে বিন্দু হবে। তো কেন এখানে 10,0? x অক্ষের উপর y 0 আর এখানে y অক্ষের উপর x 0। তো এই দুইটা বিন্দুকে আমরা যোগ করি, এই দেখো যোগ যদি করে দিই তাইলে আমি বলতে পারবো না এটা হচ্ছে আমাদের দ্বিতীয় যে সরলরেখা সেটা। কিন্তু অসমতার চিত্র কি হয়েছে? না, হয় নাই। কি করতে হবে? বিন্দু বসায় টেস্ট করতে হবে। তাহলে 0 0 বিন্দু বসাই, তাহলে পাচ্ছি 0 যোগ 0। বলো এইটা কি 20 এর থেকে বড় অথবা সমান হইতে পারে না? মিথ্যা। আচ্ছা মিথ্যা, তার মানে 0 0 বসায় পাচ্ছি কি ভাইয়া? মিথ্যা। তাইলে কি করতে হবে? এ যেদিকে আছে তার উল্টা দিকে অ্যারো দিতে হবে, এই যে অ্যারো দিয়ে দিলাম। ঠিক তেমনি ভাবে বলো x যখন গ্রেটার দেন অর ইকুয়াল 0 তখন কোন দিকে অ্যারো হইতো? এই দিকে অ্যারো। এবং y যখন গ্রেটার দেন অর ইকুয়াল 0 হইতো তখন কোন দিকে অ্যারো হইতো ভাইয়া? এই যে এই দিকে অ্যারো হইতো। এরপরে আমাদের কাজ কি ছিল? সম্ভাব্য যে সমাধান অঞ্চল বা সবার যে কমন অঞ্চল সেটা বের করা। কারণ যোগাশ্রয়ী প্রোগ্রামিং এর কাজ অল্প বিনিয়োগে বা অল্প হচ্ছে আমি টাকা লাগাবো কোনো জায়গায়, বেশি পারিশ্রমিক পাবো। তো এখানে সেম জিনিস, সবার সম্ভাব্য কমন অঞ্চলটা আমাদের খুঁজতে হবে। তো দেখো এর যদি কমন অঞ্চল খুঁজি, এর উপরের দিকে চাচ্ছে, এ চাচ্ছে কি? এ চাচ্ছে এর উপরে, এ চাচ্ছে এর ডানে, এ রেখা চাচ্ছে তার উপরে। তো ওভারঅল যদি সবকিছু চিন্তা করি, দেখো তো সম্ভাব্য কমন অঞ্চল কি আমার এই যে এটা হচ্ছে না, এই যে এটা হচ্ছে না। সম্ভাব্য কমন অঞ্চল কি আমার এই যে এই অঞ্চলটা হচ্ছে না? তোমরা একটু চিন্তা ভাবনা করো, দেখো সম্ভাব্য কমন অঞ্চল হবে কোনটা? এই অঞ্চলটা। এখন সম্ভাব্য কমন অঞ্চলের দেখো বিন্দুগুলা কি কি? এই যে অলরেডি একটা বিন্দু আমরা পেয়ে গেছি, এ বিন্দু। এটাকে আমি একটু অন্য কালার দিয়ে লিখি, এই দেখো এ বিন্দু। এই যে এখানে একটা বিন্দু পাইছি সেটাকে আমি বি বিন্দু বলতে পারি, দুইটা হয়েছে। আর একটা বিন্দু কোনটা ভাইয়া? এই যে সি বিন্দু। সি বিন্দুটা আসলে কি? সি বিন্দু হচ্ছে এই যে 1 নং এবং এই যে 2 নং, এই দুইটা রেখার ছেদবিন্দু। তো আমরা যদি 1 এবং 2 এর ছেদবিন্দু বের করতে পারি তাইলেই কিন্তু ভাই আমাদের কাজ শেষ। তো আমরা এবার আসো 1 এবং 2 এর ছেদবিন্দু বের করব।
কিভাবে করব? ক্যালকুলেটরের সাহায্যে আমরা করতে পারি, আবার আমরা হচ্ছে অপনয়ন বা প্রতিস্থাপনের মাধ্যমে খাতায় করেও করতে পারি। যেহেতু তোমরা যথেষ্ট বড় হয়েছো, তোমরা ক্যালকুলেটরে করবা। যেহেতু আমার কাছে এখন এই মুহূর্তে ক্যালকুলেটর নেই, আমি তোমাদেরকে এটা কি হাতে কলমে করাচ্ছি অপনয়ন পদ্ধতিতে। দেখো এইখানে 2x প্লাস 5y আছে, আমি চাচ্ছি এক্স টাকে রিমুভ করতে, তাইলে কি করব? এইখানে 2 আনা লাগবে, তাহলে 2 দিয়ে গুণ করো। 2 দিয়ে গুণ করলে আমি পাচ্ছি 2x প্লাস 2y ইকুয়াল 14। আর এই ইকুয়েশনটা আমি কত পাচ্ছি ভাইয়া? 2x প্লাস 5y ইকুয়াল হচ্ছে 20। বিয়োগ করে দাও তো। দেখো পাচ্ছি আমরা কি? পাচ্ছি আমরা হচ্ছে এখানে -3y ইকুয়াল -6। তার মানে কি আমরা বলতে পারবো না y ইকুয়াল 6? পারবো। y এর মান বসাই দাও। আচ্ছা সরি, y এর মান কি কত বলতে পারবো? 2 বলতে পারবো। এবার y এর মান যদি আমরা বসাই দিই, এই দেখো একে বসাই দিই, তাহলে এখান থেকে পাবো x এর মান 5। তো তোমরা এটা একটু ক্যালকুলেটরে চেক করে দিও ভাইয়াটা ঠিক আছে কিনা। অ্যান্সার শতভাগ ঠিক আছে, x এর মান 5 এবং y এর মান হবে 2। তাও তোমরা ক্যালকুলেটরে বের করো। তাহলে আমি লিখতে পারবো 5,2 বিন্দু সি বিন্দু। তো আমাদের তিনটা ভাইয়া সম্ভাব্য বিন্দু বের হয়ে গেছে। এই তিনটা বিন্দু বের হয়ে গেলে আমরা কি করব? এবার জেড এর ফাংশনে বসাবো। যে মানটা পাবো সবচেয়ে বেশি সেটা সর্বোচ্চ, যার মান পাবো সবচেয়ে কম সেটা হবে সর্বনিম্ন। তো আমাদের আসলে যে কাজটা বেশি ইম্পর্টেন্ট ছিল সেটা আমরা অলরেডি করে ফেলছি। ইম্পর্টেন্ট কাজ কি? গ্রাফে বসানো, সম্ভাব্য কমন অঞ্চল বের করা, এরপরে কমন কমন কি করা ভাইয়া? বিন্দুগুলা বের করা, করে ফেলছি। এবার আসো আমরা জেড এর ফাংশনে বিন্দুগুলা বসাই দিই। তো আমরা হচ্ছে এটা মুছে দিই, একটু একটু ওয়েট ভাইয়া, এটা মুছে দিই আমরা। দেখো আমরা এটা মুছে দিয়ে বিন্দুগুলা কত কত পাইলাম? 5,2। আচ্ছা আমার মনে আছে, একটা হচ্ছে 5,2 বিন্দু, একটা হচ্ছে 10,0 বিন্দু, 5,2 বিন্দু, 10,0 বিন্দু, আরেকটা হচ্ছে 0,7 বিন্দু। এই তো আমাদের বিন্দুগুলা ছিল। অবশ্যই আমাদের বিন্দুগুলা এইগুলা ছিল। আশা করি এতটুকু বুঝতে পারছি। এখন তুমি চিন্তা করো, আমি জেডটা কত? জেড ইকুয়াল বলা আছে এই যে 3x প্লাস 4y। তো আমি চাচ্ছি এইখানে ফার্স্টে হচ্ছে তিনটা বিন্দুর একটা একটা করে বসাইতে। ফার্স্টে দেখো তো, আমি যদি 5,2 বিন্দু বসাই তাহলে এটার মান পাচ্ছি 3 × 5 = 15, 4 × 2 = 8, 15 যোগ 8 কত? 23। এবার আমি যদি 10,0 বিন্দু বসাই তাহলে বলতে পারবো 3 × 10 = 30 যোগ 0 মানে 30। ঠিক তেমনি হবে 0,7 বসাইলে আমরা পাচ্ছি 4 × 7 কত ভাইয়া? 28। 28। বলো এগুলার মধ্যে সর্বোচ্চ মান কোনটা? সর্বোচ্চ মান এই যে 30। তাহলে আমরা কি বলতে পারবো না জেড ম্যাক্স বা এটার মান হবে 30? ঠিক তেমনি ভাবে জেড মিনিমাম, যেহেতু আমাদের সর্বনিম্ন মানও চাইছে, জেড মিনিমামটা কত ভাই? এখানে দেখা তো 23। তাহলে বলতে পারবো জেড মিনিমাম হচ্ছে 23। এটাই হচ্ছে আমার যে 3 নম্বর প্রশ্ন ছিল সেটার অ্যান্সার। অর্থাৎ আমরা কি করলাম? এই যে এই মানটা অর্থাৎ জেড এর মান 3x প্লাস 4y, এটা সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান বের করে ফেললাম। সর্বোচ্চ মানটা 30 এবং সর্বনিম্ন মানটা হচ্ছে ভাইয়া 23। আশা করি আমরা বুঝতে পারছি। তাহলে এটাই হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত অ্যান্সার। তো চলো এবার আমরা 2 নম্বর যে প্রশ্ন আছে, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, সাস্ট 2018-19 আসা প্রশ্ন, এই প্রশ্নটা সলভ করি। সাস্টের প্রশ্নগুলো একটু নর্মালি ব্যতিক্রমী হয় এবং একটু কনসেপচুয়াল ম্যাথ হয়, তাই এই ম্যাথটা আমরা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করব। এই ম্যাথটা বুঝলে এই টাইপের ম্যাথ এবং যোগাশ্রয়ী প্রোগ্রামিং এর 70% ম্যাথ এখানে কমপ্লিট। তো চলো 3 নম্বর প্রশ্নটা সলভ শুরু করি। তো দেখো এখানে 2 নম্বর প্রশ্নে সিদ্ধান্ত চলক কে কে? x1 এবং x2। আমরা যতগুলা প্রশ্ন সলভ করছি সেখানে x এবং y ছিল সিদ্ধান্ত চলক, এখানে জাস্ট x1 এবং x2 দিছে। এই যে সাস্টের প্রশ্ন এখানে একটু পেঁচাইছে যে জাস্ট সিদ্ধান্ত চলক গুলো x1 এবং x2, তাতে কি কোনো ঘাবড়ানোর কিছু আছে? নাই। আমরা এখানে সাইডে লিখে নিলাম সিদ্ধান্ত চলক। সিদ্ধান্ত চলক কি ভাইয়া? x1 এবং x2। তো আমরা এই ম্যাথটা আস্তে ধীরে বোঝার চেষ্টা করব। ফার্স্টে চিন্তা করো, এইখানে আমার কয়েকটা সত্য দেওয়া আছে, আমার কাজ কি? সত্যগুলাকে লেখা, দেন সত্যগুলার কি করা ভাইয়া? লিনিয়ার ইকুয়েশন বের করা, তারপরে সেগুলাকে গ্রাফে বসানো, গ্রাফের সম্ভাব্য অঞ্চল বের করা, এরপরে যেই বিন্দুগুলো আছে মানে যে পয়েন্ট গুলো আমরা পাইছিলাম সেগুলো বের করব। লাস্টে ওই পয়েন্ট গুলাকে কি করতে হবে? জেড এর যে ফাংশন সেখানে বসাই দিব। যে মানটা পাবো সবচেয়ে বেশি সেটা সর্বোচ্চ, যে মানটা সবচেয়ে কম সেটা সর্বনিম্ন। আশা করি প্রসেসটা আমাদের মাথায় গেঁথে গেছে। আমি এই ম্যাথটা আরেকবার করি, তাইলে তোমরা ক্রিস্টাল ক্লিয়ার একটা ধারণা পাবা। দেখো এখানে আমি আগে সত্যগুলাকে লিখি। সত্যগুলা কি? x1 যোগ x2 ইকুয়াল কত ভাইয়া? 10। আমি লিনিয়ার ইকুয়েশন লিখলাম, 10 দ্বারা ভাগ করে দাও ভাইয়া, তাহলে x1/10
যোগ আমি এখান থেকে পাবো x2/5 ইকুয়াল 1, এটাকে দিলাম আমি 1 নম্বর ইকুয়েশন। ঠিক তেমনি ভাবে আমরা যদি এটা লিনিয়ার ইকুয়েশন চিন্তা করি তাহলে পাবো x1 যোগ x2 ইকুয়াল 4, ভাগ করে দাও তাহলে x1/4 যোগ y1 না সরি x2/4 ইকুয়াল কত ভাইয়া 1, এটাকে দাও 2 নম্বর ইকুয়েশন। তাহলে দুইটা লিনিয়ার ইকুয়েশন বের করা শেষ। 3 নম্বরটা দেখো, এটার যদি লিনিয়ার ইকুয়েশন লিখি তাহলে আমি বলতে পারবো x2 ইকুয়াল কত ভাইয়া 4, তার মানে এটাকে দাও 3 নম্বর লিনিয়ার ইকুয়েশন। এরপরে দেখো এখানে 4 নম্বর এবং যে 5 নম্বর, অর্থাৎ আমি বলতে পারবো x1 ইকুয়াল 0 এবং x2 ইকুয়াল 0, এই দুইটাই হচ্ছে 4 নম্বর এবং 5 নম্বর যে লিনিয়ার ইকুয়েশন আছে সেগুলা। এইবার আমাদের গ্রাফে বসানোর পালা। তো ফার্স্টে আমি কি করব, আবার বলতেছি যোগাশ্রয়ী প্রোগ্রাম করতেছি, তার মানে শুধুমাত্র প্রথম চতুর্ভাগের লেখচিত্র অঙ্কন করলেই এনাফ আমাদের জন্য ভাইয়া। তো প্রথমটা এই অক্ষদ্বয়ের খণ্ডিত অংশকে যদি আমি গ্রাফে বসাই, দেখো তো আমি কি বলতে পারবো না, আচ্ছা এটা একটু বড় হয়ে গেছে, আমি ছোট করে দিই। দেখো আমি কি বলতে পারবো না যে এই যে এতটুকু, অর্থাৎ এক্স অক্ষের খণ্ডিত অংশ 10, তাহলে এই বিন্দুটা হচ্ছে 10,0, যেহেতু এক্স অক্ষ তাই ওয়াই এর মান 0। ঠিক তেমনি ভাবে ওয়াই অক্ষের খণ্ডিত অংশ কত ভাইয়া, এখানে x2, বা এটা আসলে নরমালি এই ফরম্যাটের না, x ভাগে যোগ y/b ইকুয়াল 1, তাহলে আমরা বুঝতে পারতেছি যে এটার নিচে যা থাকবে সেটা ওয়াই অক্ষের খণ্ডিত অংশ। আশা করি বুঝতে অসুবিধা হওয়ার কথা না। তার মানে 5, তাহলে এই বিন্দুটা কি ভাইয়া 0,5 হবে না, যেহেতু ওয়াই অক্ষের উপর তাই x এর মান 0। আচ্ছা বুঝে গেছি। এবার আমাদের কাজ কি ভাইয়া, অ্যারো চিহ্ন বসানো। দেখো তো আমরা অ্যারো চিহ্ন কিভাবে বসাবো, আমরা এই যে মূল বিন্দুর সাপেক্ষে চিন্তা করি 0 0 বসাই দিই, তাহলে 0 যোগ 0, তার মানে এটা কত পাচ্ছি আমরা ভাইয়া 0। এই 0 কি 10 থেকে ছোট অথবা 10 সমান, অবশ্যই সত্য। তার মানে আমি এই 0 0 বসায় কি পাচ্ছি, সত্য ঘটনা পাচ্ছি। তার মানে অ্যারোটা কোন দিকে হবে, 0-র দিকে। আমি যদি 0-র দিকে অ্যারো দিই, দেখো এইভাবে অ্যারো দিতে পারবো, এই যে অ্যারো দিয়ে দিস, আমাদের প্রথম ইকুয়েশনের কাজ শেষ। এবার আসো ঠিক তেমনি ভাবে দ্বিতীয় ইকুয়েশনের কাজ করি। দেখো এক্স অক্ষের খণ্ডিত অংশ 4, বলতো 4 অবশ্যই 10-এর থেকে বামের কোন বিন্দু হবে। তা আমি বললাম এই বিন্দুটা হচ্ছে 4,0, আমার ইচ্ছা হইলো আমি জাস্ট ধরে নিলাম। তোমরা তো গ্রাফে করবা, গ্রাফে নির্দিষ্ট তোমরা কি পাবা, পয়েন্টটা পাবা, কিন্তু আমি যেহেতু তোমাদের বোঝানোর সাথে করতেছি, আমি একটা ধরে নিয়ে করতেছি আর কি। তো মোটামুটি তো আমার আইডিয়াতে বলে, বা আমরা তো জানি যে 4 এখানে হবে, 10 ওইদিকে হবে, এটা তো বেসিক একটা সেন্স। ঠিক তেমনি ভাবে বলো ভাইয়া ওয়াই অক্ষের খণ্ডিত অংশ কত 4, তাহলে 4 এর থেকে নিচে হবে। আমি বললাম এই বিন্দুটা হচ্ছে 0,4, বলার কারণ কি বুঝতে পারছো, কারণ 5-এর থেকে অবশ্যই 4 ছোট, তাই নিচে থাকবে। এখন এই দুইটা বিন্দু যদি আমি যোগ করি, তাইলে আমি বলতে পারবো এটা হচ্ছে কি, এই যে দ্বিতীয় যে খণ্ডিত অংশ তার সমীকরণ। এইবার আমরা মূল বিন্দু বসায় কি করবো ভাইয়া, টেস্ট করব যে অ্যারোটা কোন দিকে হবে। বসায় দাও 0 যোগ 0, তাহলে এইটা কি বলতো, 4-এর থেকে বড় অথবা 4-এর সমান না, মিথ্যা। মিথ্যা, তাহলে মূল বিন্দু বসায় পাচ্ছে মিথ্যা, তাহলে মূল বিন্দুর দিকে হবে না উল্টা দিকে হবে, এই তো ভাইয়া উল্টা দিকে, উল্টা দিকে। আমার 2 নম্বর ইকুয়েশনের কাজ শেষ। এবার 3 নম্বর ইকুয়েশন দেখো, বলছে x2 ইকুয়াল 4, তার মানে তোমরা চিন্তা করো তো এখানে x2 টা অ্যাকচুয়ালি কি, এতক্ষণ যাবত আমরা x2 টাকে y ধরছিলাম তাই না, তাহলে এখানে আমার x2 টা হচ্ছে y ধরে নিব। হ্যাঁ, তাহলে x2 যদি y হয়, তাহলে y ইকুয়াল সামথিং, কোন অক্ষের সমান্তরালে লেখা, x অক্ষের সমান্তরালে লেখা। তাহলে আমি কি বলতে পারবো না, এই যে এইটা হচ্ছে আমার, কি x2 ইকুয়াল 4 লেখা, কারণ কি দেখো এইখানে y এর মান 4, তাহলে এখানেও 4, এখানেও 4, এখানেও 4, অর্থাৎ এই রেখা বরাবর চলতে থাকলে 4ই হবে। এবার আমি মূল বিন্দু বসায় টেস্ট করি, তাহলে বলো তো মূল বিন্দু বসালে পাচ্ছি 0। এই 0 কি 4-এর থেকে ছোট অথবা 4-এর সমান, হ্যাঁ 4-এর থেকে ছোট, মানে সত্য। তার মানে কি ভাইয়া, মূল বিন্দু বসায় সত্য পাচ্ছি, তার মানে মূল বিন্দুর দিকে হবে অ্যারো, এই তো অ্যারোটা দিয়ে দাও, এরপরে দেখো x1 এর মান কি, গ্রেটার দেন অর ইকুয়াল 0, তার মানে x অক্ষ যদি গ্রেটার দেন অর ইকুয়াল 0 হইতো, আমরা কি করতাম তখন এই দিকে অ্যারো দিতাম, মনে আছে এটা আমাদের। এবং y অক্ষ যদি গ্রেটার দেন অর ইকুয়াল 0 হইতো, যেহেতু এখানে x2 টা কি y, তার মানে এটাকে আমরা দিতাম উপরের দিকে। আশা করি আমাদের এতটুকু মনে আছে। তো এতটুকু আমাদের বুঝতে পারার কথা, এই জিনিসটা না বুঝতে পারার মতো আমি কিছুই বলি নাই। এরপরে দেখো ভাইয়া, এরপরে তাই আমরা কি করব, সম্ভাব্য কমন অঞ্চল বের করব। দেখো তো এর সম্ভাব্য কমন অঞ্চলটা কোন দিকে, এর উপরের দিকে,
এর নিচের দিকে, এ রেখার উপরের দিকে, এর ডানের দিকে, এর নিচে, তাইলে কি আমি বলতে পারবো না যে দেখো তো সম্ভাব্য কমন অঞ্চলটা এই যে সম্ভাব্য কমন অঞ্চলটা এটা? হ্যাঁ বলতে পারবো, যেখানে অলরেডি আমরা একটা বিন্দু দুইটা বিন্দু পেয়ে গেছি। এই যে একটা বিন্দু, তিনটা বিন্দু পাইছি, আমাদের কয়টা বিন্দু দরকার? আর একটা বিন্দু দরকার। তো এই বিন্দুটাকে আমি ডি বলতেছি। দেখো তো এই ডিটা কার কার ছেদবিন্দু? ডি হচ্ছে এই যে 3 নং রেখা এবং এই যে এই রেখাটা, অর্থাৎ কয় নং রেখা? 1 নং এর ছেদবিন্দু। 3 এবং 1 এর ছেদবিন্দু। তো আমি 3 এবং 1 যদি সমাধান করি তাইলে আমরা ডি বিন্দু পেয়ে যাব। তো আমি এগুলো মুছে দিই। দেখো 3 এবং 1 এর সমাধান করি। 3 হতে আমি পাচ্ছি x2 = 4, এটা এখানে বসাই দিই। তাহলে x1 যোগ 2 গুণ x2 মানে 2 গুণ 4 8 ইকুয়াল কত ভাইয়া? 10। তাহলে আমি এখান থেকে বলতে পারি x1 = কি ভাইয়া? 2। তাহলে বলতো আমি x1 এর মান পাচ্ছি 2 এবং x2 এর মান পাচ্ছি কত ভাইয়া? 4। তাহলে আমার এই বিন্দুটা কি 2,4 না? অবশ্যই 2,4। তার মানে আমার কি হয়ে গেছে ভাইয়া? 4টা বিন্দু বের হয়ে গেছে। অলরেডি কি হয়ে গেছে? 4টা বিন্দু বের হয়ে গেছে। এখন এই বিন্দুগুলো আমি যেটা বসায় দেখবো কোনটা সর্বোচ্চ মান, কোনটা সর্বনিম্ন মান। তো আমি বিন্দুগুলো একটু সাইডে লিখে নিই। একটা বিন্দু হচ্ছে 2,4 বিন্দু, একটা হচ্ছে 4,0 বিন্দু, একটা হচ্ছে 10,0 বিন্দু, আর একটা হচ্ছে আমার 0,4 বিন্দু। তো বিন্দুগুলা চলো এবার মুছে ফেলি। মুছে ফেলে আমরা সর্বোচ্চ মানটা বের করি। এবার ইকুয়েশন গুলো আমরা মুছে দিই, ঠিক আছে? ইকুয়েশন গুলো আমরা মুছে দিই, যেহেতু আমাদের কি লাগতেছে না। তো সর্বোচ্চ মান বের করার আগে তোমাদের কাছে একটা কথা বলি আমি। তোমাদের মধ্যে যাদের আমার চ্যানেলের এই ভিডিওগুলো ভালো লাগে এবং এই যে শর্টের বাইরের চ্যাপ্টার গুলো দেখে তোমরা উপকৃত হচ্ছ, অবশ্যই ভাইয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবা এবং তোমার কলেজ গ্রুপের সবাইকে রেফার করবা ভাইয়ার চ্যানেলটা, যে ভাইয়া এই ক্লাসগুলো নিচ্ছে, তোরা দেখ কেমন লাগে। এবং আরেকটা অ্যানাউন্সমেন্ট দিই তোমাদের সামনে, সেটা হচ্ছে এইচএসসি 26 ব্যাচ, অর্থাৎ তোমরা যারা এইচএসসি 26 ব্যাচ আছো তাদের জন্য ম্যাথ হচ্ছে সেকেন্ড পেপার কোর্স, ম্যাথ সেকেন্ড পেপার কোর্স, যেটার ক্লাস নিব পুরাটা আমি, সেটার কোর্স ফি হচ্ছে 499 টাকা। এবং যেটার ক্লাস হবে এডুকেশন বাংলাদেশ নামক একটা হচ্ছে অনলাইন প্ল্যাটফর্ম, জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম এডুকেশন বাংলাদেশ। তোমরা ইভিডি লিখলে বুঝতে পারবা তাদের কোর্সের কোয়ালিটি সম্পর্কে এবং টিচার গুলা সম্পর্কে। তো আমি সেই প্ল্যাটফর্ম অর্থাৎ এডুকেশন বাংলাদেশের গণিত টিচার হিসাবে আছি, ডিপার্টমেন্ট হেড হিসাবে। তো আমি তোমাদের এই ব্যাচটা রানিং করছি, যেটার হচ্ছে ম্যাথ সেকেন্ড পেপারের পুরো কোর্স মাত্র 499 টাকায়। এবং এই কোর্সে যদি তোমরা ভর্তি হও, তোমরা একটা ডেডিকেটেড ডিসকাশন গ্রুপ পাচ্ছ, যেখানে তোমরা তোমাদের প্রবলেম সলভ করবা এবং আমার লাইভ ক্লাসের সাথে তোমাদের কি জুমে মাইক অন করে ক্লাস করার সুযোগ আছে, ভাইয়ার সাথে প্রশ্ন করার সুযোগ আছে এবং তোমাদের জন্য হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপ আছে, যেখানে তোমরা প্রশ্ন করতে পারো ভাইয়াকে, ভাইয়া সলভ করার চেষ্টা করবে। এই সুযোগগুলো তো তোমরা পাচ্ছই। মাত্র 499 টাকায় তোমরা কি পুরা সেকেন্ড পেপারের পূর্ণাঙ্গ প্রস্তুতি সেরে ফেলতে পারতেছো। এবং সবচেয়ে বড় মজার বিষয় হচ্ছে ক্লাসগুলো হবে স্মার্ট বোর্ড সেটআপে এবং খুবই ভালো সেটআপ। আমার মতো এখানে হোয়াইট বোর্ড সেটআপ না, তোমরা সেখানে ক্লাস কোয়ালিটি দেখলে বুঝতে পারবা। আর আরো একটা মজার বিষয় হচ্ছে 499 টাকার এই কোর্স ফি তো তোমরা পাচ্ছ, সাথে তোমরা যদি ভর্তি হয়ে যাও একটা আকর্ষণীয় গিফট পাচ্ছ, যে আকর্ষণীয় গিফটটার মূল্য কিন্তু অনেক বেশি। আমি যদি সবকিছু বাচ্চার দিই, তোমার কোর্সের দাম মাত্র 300 টাকা পড়তেছে। তো 300 টাকা দিয়ে যদি তুমি তোমার সেকেন্ড পেপারের পুরো বই কমপ্লিট করতে পারো, কেন পারবা না? এবং যেহেতু আমি পড়াচ্ছি, আমার সাথে তোমরা চাইলে কন্টিনিউ করতে পারো। তো দেখা হবে সেই কোর্সে। যদি কোর্সের ব্যাপারে কিছু জানতে চাও, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 01317155723, এই নাম্বারে তোমরা কল করতে পারো অথবা হোয়াটসঅ্যাপে নক করতে পারো, আমি লিংক দিয়ে দেবো এনরোল করার। তো চলো এবার আমরা ম্যাক্সিমাম যে পয়েন্ট আছে বা ম্যাক্সিমাম মান সেটা বের করি। তো দেখো আমাদের বিন্দুগুলা 24, 40, 10, আর 04। আমাদের জেডটা কত? অ্যাকচুয়ালি জেডটা হচ্ছে x1 + 2x2। তো আমি এখানে এই যে এইভাবে বিন্দুগুলো আগে বসাই দিই। আমার বিন্দুগুলা কি কি? একটা, দুইটা, তিনটা, চারটা বিন্দুগুলো। একটা হচ্ছে 2,4 বিন্দু, একটা হচ্ছে 4,0 বিন্দু, একটা হচ্ছে 10,0 বিন্দু, আর একটা হচ্ছে 0,4 বিন্দু। তো আমি বিন্দুগুলো বসাই। দেখো 2 যোগ হচ্ছে 2 গুণ 4 মানে 8, 2 যোগ 8, তার মানে আমি এখান থেকে বলতে পারবো কত? 10 লিখলাম। ঠিক তেমনি হবে দেখো, আমি এই বিন্দুটা যদি বসাই দিই তাহলে 4 যোগ 0 মানে কত? আলটিমেটলি 4।
তারপর ঠিক তেমনি ভাবে এই বিন্দুটা বসাই দিলে 10 যোগ 0 মানে 10। ঠিক তেমনি ভাবে এই বিন্দুটা যদি বসাই দিই 2 গুণ 4 মানে হচ্ছে 8। বলতো এইখান থেকে আমার সর্বোচ্চ মান কত? সর্বোচ্চ মান আমি পাচ্ছি 10। কোন দুইটা বিন্দু বসাইলে? এই যে 2,4 বিন্দু বসাইলে, আর এখানে হচ্ছে 10,0 বিন্দু বসাইলে। তাইলে আমরা বলতে পারবো অতএব সর্বোচ্চ মান জেড ম্যাক্স ইকুয়াল কত ভাইয়া? 10, যেটা আমাদের প্রশ্নে চাইছে। যদি সর্বনিম্ন মান চাইতো অর্থাৎ জেড মিনিমাম চাইতো, তাহলে আমরা বলতে পারতাম জেড মিনিমাম ইকুয়াল হচ্ছে সর্বনিম্ন 4। এটাই হচ্ছে আমার এই ম্যাথের অ্যান্সার। তো ম্যাথটা অন্য ম্যাথ গুলার মতোই, জাস্ট এখানে প্যাচ লাগাইছে x1 আর x2 দিয়ে। তো তোমরা এই x2 টাকে y ধরে চিন্তা করতে পারো। সিদ্ধান্ত চলো, x1 এবং x2 টাকে আমরা মনে মনে y ধরে নিই। তাইলে আমাদের জন্য ম্যাথ একটা পানি ভাত হয়ে যাচ্ছে এই ম্যাথটা। এবং এই ম্যাথ যেহেতু আমরা বুঝতে পারছি, কারণ অলরেডি 3টা ম্যাথ আমরা করছি, A to Z বিস্তারিত সবকিছু তোমাদের বুঝাই করাই দিছি, তাই এই টাইপের ম্যাথ তোমাদের জন্য অলরেডি ডাল ভাত হয়ে যাওয়ার কথা। এখন আমাদের যে জিনিসটার দিকে লক্ষ্য রাখতে হবে, আমরা কিন্তু যোগাশ্রয়ী প্রোগ্রামিং এর 70% ম্যাথ অলরেডি করে ফেলছি এবং একটা গুরুত্বপূর্ণ টাইপ শেষ করছি। আর মাত্র একটা কি দুইটা টাইপ আছে। অর্থাৎ আমরা যে এতক্ষণ কি করছি, সত্য থেকে ম্যাথ করছি, অর্থাৎ সত্য দেওয়া থাকছে সেখান থেকে ম্যাথ বের করছি, মান বের করছি। এবার আমাদের কি থাকবে, বাংলা কথা দেওয়া থাকবে, সেখান থেকে সত্য বের করে মান বের করতে হবে। তো সেই রিলেটেড ম্যাথ আমরা পরবর্তী একটা লেকচারে দেখবো। আর একটা লেকচার যদি আমরা কমপ্লিট করি, তাইলে যোগাশ্রয়ী প্রোগ্রামিং অর্থাৎ এই ছোট্ট চ্যাপ্টারের A to Z অর্থাৎ বেসিক থেকে অ্যাডভান্স ইঞ্জিনিয়ারিং পর্যন্ত যা যা লাগে তোমাদের জন্য সবকিছু কভার হয়ে যাবে। তো দেখা হবে পরবর্তী লেকচারে। এই ক্লাসটা ভালো লাগলে অবশ্যই আবার একবার বলতেছি, ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং ভাইয়ের চ্যানেলটাকে সবার মাঝে ছড়িয়ে দিবা, রেফার করবা। দেখা হবে পরবর্তী লেকচারে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।